হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, যাহারা দুনিয়াতে অন্ধকারে মসজিদে গমন করিয়া থাকে, মানে ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, আলো থাকুক বা না থাকুক ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, তাহাদিগকে কিয়ামতের দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। পুলসেরাত পার হইতে গেলে নূর লাগবে। পুলসেরাত তো জাহান্নামের উপর দিয়ে, জাহান্নামের আগুন তো দীর্ঘদিন জ্বালানোর কারণে এটা এখন একদম গভীর কালো হয়ে গেছে। আমরা তো আলো শুনলে, আগুন শুনলে আলো বুঝি, তো জাহান্নামের উপর দিয়ে তখন তো অনেক আলো থাকে। এই ধারণা ভুল, কারণ জাহান্নামের আগুনের রং হলো কালো কুচকুচে। ওই আগুন দ্বারা অন্ধকার সৃষ্টি হয়, আলো পাওয়া যায় না। ওই সময় অন্ধকারে যারা আল্লাহর ইবাদত করছে, আল্লাহ তাদেরকে এই অন্ধকারের বিনিময়ে আলো দান করবে। নেয়ামতের সাথে ইবাদতের মিল আছে। দুনিয়াতে না খেয়ে রয়েছে, রোজা রাখে, এর বদলা কি? জান্নাতের মেহমানদারি। জান্নাতের মেহমানদারি। দুনিয়াতে নজরের হেফাজত করছে, নজরের গুনাহ করে নাই, কুদৃষ্টি করে নাই, এর পুরস্কার কি? জান্নাতের হুদ প্রত্যেকটা ইবাদতের সাথে সামঞ্জস্য আছে সওয়াবে। হিসনে হাসিন কিতাব থেকে অনেক আগে কিছু মাসনুন দোয়া শিখেছিলাম। আপনার মাসনুন দোয়ার কিতাবের সাথে অনেকগুলো দোয়ার মিল নাই। এখন কি করব? মাসনুন দোয়ায় তো রেফারেন্স দেওয়া আছে, হাওয়ালা দেওয়া আছে যে এটা হাদিসের কোন কিতাব থেকে নেওয়া হয়েছে। এটা তো ভুল বলার কোনো অবকাশ নেই। কারণ হিসনে হাসিনে কোনো রেফারেন্স আছে কিনা এটা দেখেন, অথবা সেই জায়গাগুলো চিহ্নিত করে আমাকে দেন। কোন কোন জায়গায় দুই রকম দোয়াও আছে, হইতে পারে দুটোর মধ্যে কোনো সংঘর্ষ নেই, এটাও হইতে পারে। কাজে এটা বিস্তারিত লিখে দেন কোন কোন জায়গায় সংঘর্ষ হয়েছে। তারাবির নামাজের জামাত নিজেরা কায়েম করতে না পারলে সেক্ষেত্রে যে কোনো এক মসজিদে পড়ে নিলে হবে কিনা? যেখানে টাকা নেওয়া হচ্ছে, তারাবি নামাজ কোন রকম হয়ে যাবে, নিজেরা ব্যবস্থা না করতে পারলে পড়ে নিবে, তারাবি ছাড়বে না, চেষ্টা রাখবে যাতে আল্লাহওয়ালা হাফেজের পিছনে পড়া যায়, 16 আনা সব পাওয়া যায়, এর জন্য চেষ্টা করবে। কিছু ভাই আছে যাদেরকে ওলামাদের সোহবতের কথা বলে বৃহস্পতিবার তো কাকরাইলে যাচ্ছি, আবার কি সোহবত? কথাটা কতটুকু গ্রহণযোগ্য? এখানে সোহবতের দ্বারা উদ্দেশ্য হল হালাল হারাম বুঝা। ওলামাদের সোহবতে যাওয়ার উদ্দেশ্য হল মাসাইল অনুযায়ী জিন্দেগি যাপন করা। কাকরাইলে মাসাইল বলা নিষেধ, সেখানে বিভিন্ন মাযহাবের লোক থাকে, আহলুল হাদিস থাকে, অনেক কিসমের লোক থাকে। এখানে যে সোহবত বলা হচ্ছে ওটা বৃহস্পতিবার সব গুজারি দ্বারা হবে না। সব গুজারি দ্বারা ইবাদত শেখা যায়, আর উলামাদের সোহবত দ্বারা হালাল হারাম জানা যায়, ফরজ ওয়াজিব জানা যায়, ফাজাইলের তালিম কেন করা হয়,
ফাজরে নামাজ পড়া হলো। ফাজরে নামাজ কেন পড়া হয়? তাতে আপনি নামাজের মসলা মাসাইল শিখেন। ফাজাইলে কোরআন কেন পড়া হয়? তাতে আপনি কোরআন সহি করেন। প্রত্যেকটা ফাজাইলের উদ্দেশ্য মাসাইল। প্রত্যেকটা ফাজাইলের কিতাবের উদ্দেশ্য মাসাইল। এই কথাটা যে বোঝে নাই তা তার সারা জীবন বেকার হয়ে যাবে। সারা জীবন বেকার হয়ে যাবে, তার কোনো আমল সহি হবে না। দেখা যাবে যে সুন্নত পড়তেছে ফরজের মতো, আলেম দেখা যায় না। তো ফরজ পড়তেছে কিসের মতো, সুন্নত পড়তেছে কিসের মতো, ফরজের মতো। অর্থাৎ জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, ওই শেষের 2 রাকাতে খালি ফাতিহা পড়ে। জোহরের আগে যে 4 রাকাত সুন্নত, শেষের 2 রাকাতে কি পড়ে, খালি ফাতিহা। কই পাইলেন? ফরজ নামাজের মধ্যে আছে এরকম। সারা জীবনের একটা কোন সুন্নত হয় নাই, সব পণ্ড হয়ে গেল। এই একটা মসলা না জানার দরুন সব পণ্ড হয়ে গেল। আর মসলার এত আহমিয়াত, একটা মসলা জানলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। এমনি রাখা হয়েছে, এজন্য বুঝতে হবে কাকরালের সওয়াব কি জিনিস আর আলেম ওলামার সওয়াব কি জিনিস। দুটো জিনিস। একটা ইবাদত শেখা, তাহাজ্জুদের অভ্যাস করা, আর একটা ফরজ ওয়াজিব, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা শিক্ষা করা। এটা কাকরাইল বলবে না, এটা তাদের উসুলের খেলাফ। একজন ব্যক্তি হালাল ব্যবসা করে কিন্তু সে যাকাত আদায় করে না, বা যাকাত দিলেও হিসাব করে দেয় না, কম দেয়। এমন ব্যক্তির হাদিয়া বা তার বাসায় দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? না খাওয়া উত্তম, খাওয়া জায়েজ। কারণ যে ত্রুটি করতেছে এর জন্য সে দায়ী থাকবে, সে দায়ী থাকবে এবং একসময় তার মাল ধ্বংস হয়ে যাবে। সঠিকভাবে যাকাত না দিলে কোন এক সময় এসে মাল নষ্ট হয়ে যাবে। যাকাত মানুষের মালের নিরাপত্তা দেয়। যাকাত ঠিক মতো না দিলে নিরাপত্তা থাকে না। বাপ কোটিপতি আর ছেলে দেখা গেল সে মজদুরি করে খাইতেছে, বাপের কোনো সম্পদ ধরে রাখতে পারে না যাকাত না দেওয়ার কারণে। কোটি টাকা রেখে গেলে ছেলেরা পায় না। যাকাত ঠিক মতো দিতে হবে। ফজরের নামাজ কাজা হয়েছে, যখন কাজা আদায় করব তখন কি ফজরের সুন্নত পড়তে হবে? মূল নিয়ম তো মনে পড়ার সাথে সাথে কাজা পড়া, মনে পড়ার সাথে সাথে কাজা পড়ে দেওয়া। তো মনে নিশ্চয় আপনার এই প্রথম বেলায় পড়বে। প্রথম বেলায় যদি মনে পড়ে আর আপনি কাজা পড়েন তো সুন্নত সহ পড়বেন। কিন্তু যদি অলসতা করে দেরি করে জোহরের সাথে পড়ে তাহলে আর সুন্নত পড়তে পারবে না। সাথে সাথে পড়লে 2টা লাভ, সুন্নত পড়তে পারলো, আর তার লাভ হলো তার গুনার কাফারা হয়ে গেল। যখন মনে পড়ে তখন পড়ো, তোমার গুনার কাফারা হয়ে যাবে। এই কথাটা মানুষ জানে না। কিন্তু কাজা হয়ে গেলে তা আরেক ওয়াক্তে নিয়ে পড়ে। আরেক ওয়াক্তে নিয়ে পড়লে কাজা তো আদায় হবে, কিন্তু গুনার তো কাফারা হলো না। পানি পান করার সময় ডাইন হাতে খেতে হয়, কিন্তু যখন খানা খেতে হয় তখন তো ডাইন হাতে খানা লাগানো থাকে। এই সুরতে কিভাবে পানি পান করতে হবে? খানা খাওয়ার মাঝখানে পানি না খাওয়া উচিত।
খানার মাঝখানে পানি খাওয়া কোনো সুন্নত না। একান্ত যদি গলায় খানা আটকায় যায়, অপারগ হয়, তাহলে পানি খাইতে পারে। তা নাহলে পানি খাইতে হয় খানার পরে, সেটাও একটু দেরি করে, মাঝখানে কোনো সুন্নত না। তারপরে অপারগ অবস্থায় খাইতে হলে আপনি আঙ্গুল চাটে নেবেন, আঙ্গুল চাটে ডাইনা সাফ করে নেবেন, নিয়ে গ্লাস ধরবেন, তারপরে বাম হাতে ধরে দেবেন। পানি আল্লাহ নেয়ামত, বহুত বড় নেয়ামত। এর সম্পর্ক ডাইন হাতের সাথে, এর সম্পর্ক বাম হাতের সাথে না। ধরবে ডাইন হাতে, ওটা হলো না। আমরা অনেকেই সরকারি বা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় তাবলিগে যাওয়ার উদ্দেশ্যে ছুটির জন্য আবেদন লিখি। ছুটি মঞ্জুর হওয়ার আগেই অফিসে আবেদনটি রেখে চলে যাই। এইভাবে আল্লাহ রাস্তায় বের হওয়া যায় যাবে কিনা? এটাও যায় যাবে না, ছুটি মঞ্জুর করাই দিতে হবে। চাকরি আল্লাহর একটা নেয়ামত, আপনি এর তোয়াক্কা না করে চলে গেলেন, চাকরির তোয়াক্কা করি না, এটা হট করবি, এটা কোন আল্লাহ পরে তাওয়াক্কুল না। জাহেলটা এটা মানে তাওয়াক্কুল দিয়া মঞ্জুর হলে হোক, না হলে না, ঠিক না। চাকরিও আল্লাহর একটা নেয়ামত, এটা একান্ত যদি এটা এর দ্বারা জরুরত পুরা না হয় তখন ভিন্ন কথা। জরুরত পুরা হয় সেটা ইচ্ছা করে নষ্ট করা যায় নেই, নেয়ামতের না শুকরি। এটা আমি বয়ানে বুঝাইতেছিলাম যে আপনার স্ত্রী বাচ্চা দিবে, এতটা টাইম আছে, 12 বছর বাচ্চা দিবে না। বাপ অসুখ, এখন অসুখ, এ তো আর সারা বছর অসুখ থাকবে না। বিপদগুলো সাময়িক, কিন্তু দিনের কাজটা সাময়িক না, আমাকে এই মাসে গেলেই হবে, পরের মাসে গেলে আর হবে না, এরকম না। দিনের কাজ সারা জীবন করতে হবে, সারা জীবন করতে হবে। এটা এর জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে। দিনের দাওয়াত, তালিম, তাজকিয়া সারা জীবনের কাজ, কিন্তু হঠাৎ মাঝখানে কিছু কাজ আছে, ওই টাইমে করা জরুরি, আগে পিছিয়ে করলে হবে না। বাপের এখন অসুখ, এখন আপনি ডাক্তারের কাছে নেবেন না, আপনি চিল্লাতে এসে নেবেন, এতদিন তো মরেই যাবে। এটা এক্ষুনি নিতে হবে। এই জন্য এই কাজগুলো আগে, শরীয়তের দাবি হলে এই কাজগুলো আগে করো, আর আল্লাহর রাস্তায় পরে যাও। কারণ আল্লাহর কাজ তোমার ঠেকা না, তোমার প্রতি আল্লাহ কোনো ঠেকা নেই। কিন্তু তোমার বিবি তো তোমার প্রতি ঠেকা। বিপদের সময় পাশে না থাকলে তার মনটা ছোট হয়ে যাবে। বিপদের সময় স্বামী যদি পাশে থাকে, 1000 ডাক্তার থেকে স্ত্রীর মনোবল ভালো থাকে। 1000 ডাক্তার দিয়ে যে মনোবল হবে, শুধু স্বামী পাশে আছে ওই মনোবলটা হবে। সে আল্লাহর বান্দি, তার খেদমত করা আমার দায়িত্ব। বিপদের সময় খেদমত করবেন না, কোন সময় খেদমত করবেন? আল্লাহর কাজ তো সারা জীবন, কিন্তু স্ত্রীর মেইন খেদমতটা তো এই সময় লাগবে। তার জন্য দৌড়দৌড়ি করতে হবে, তার জন্য আপনার দরজা সেটা প্রমাণ করতে হবে। আমি খুতবাতে হাদিস পড়ছি, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে বিবির কাছে উত্তম। আপনার বিবি আপনি যে উত্তম কখন বলবেন? যে বিপদের সময় আপনাকে পাশে পায়। বিপদের সময় যদি আপনাকে পাশে পায়, তাহলে সে সার্টিফিকেট দিবে আমার স্বামী আমার দিকে খুব খেয়াল রাখে। এই হাদিসটা কেন? ফাইন্না খায়রাকুম খায়রুকুম ইলা আহলিহি, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার বিবির কাছে উত্তম। বিপদের সময় হাঁটা দিলেন আপনি, সে আপনাকে উত্তম সনদ দিবে? আর বিবি না দিলে আল্লাহও দিবে না, রসুলও দিবে। আপনার বিবি যদি আপনাকে উত্তম না বলে, হ্যাঁ, ওই যে পত্রিকা দেখছিলাম, ওই যে চান্দে গেছিল,
এ নাকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বামী। ওই দিক তো নাম করছে অনেক, কিন্তু সে স্ত্রীর কোনো হক আদায় করতে পারেনি। এজন্য ওই দিক দিয়ে সিরিয়াল করছে, স্বামীর দিক দিয়ে কি সে লিখছে সর্বনিকৃষ্ট স্বামী সে পত্রিকা লিখছে। আমাদের মহল্লার জামে মসজিদ নতুন ভাবে সংস্কার করা হচ্ছে বিধায় নামাজের জন্য পার্শ্ববর্তী একটা বিল্ডিং এ অক্তিয়া নামাজ পড়া হচ্ছে। জানার বিষয় হচ্ছে এখানে কি জুমার নামাজ আদায় করা যাবে? যাবে। পার্শ্ববর্তী যারা অক্তিয়া হইতেছে যে বিল্ডিং এ, ওখানে অক্তিয়াও পড়া যাবে, হ্যাঁ জুমাও পড়া যাবে। টঙ্গী ময়দানে জুমা পড়েন না আপনারা? টঙ্গী ময়দানে ওটা তো অক্ষ করাও না। জুমার জন্য অক্ষ লাগে না, জুমার জন্য লাগে ইজনে আম, অর্থাৎ কোন মুসলমান আসলে তাকে বাধা দেওয়া যাবে না। কোন মুসলমান আসলে তাকে বাধা দেওয়া যাবে না। বর্তমানে মোহরে ফাতেমের পরিমাণ কত এবং একজন মেয়েকে বিবাহের সময় কত টাকা দেনমোহর দিতে হবে? 3 তোলার কত দাম? এর কম দিয়ে বিয়ে করলে হবে না। 3 তোলা রূপার কত দাম? এটা হল সর্বনিম্ন মোহর। আর মোহরে ফাতেম হল 150 তোলা। বের করেন, নিজেরা বাজার যাচাই করে। অলংকারের দাম ধরবে না, অলংকারের দাম কিন্তু বেশি। রূপার যে পাত ওটা ধরবে না। অলংকার বানাইলে আলাদা মজুরি আছে না তার, ওটার আবার ভরি বেশি, ওটা না। যে কাজে দিনের কোনো ফায়দা নেই, এরকম দুনিয়াবি সব কাজই কি বেহুদা? দিনের ফায়দা না থাকুক, দুনিয়ার ফায়দা আছে কিনা? আপনার স্বাস্থ্য ভালো হলো, আপনার মাল বাড়লো, আপনার দিলটা প্রফুল্ল থাকলো বৈধ পন্থায়, তো সেগুলো দিনে বাহ্যিকভাবে দুনিয়ার ফায়দা না হইলেও তাকে বেহুদা বলা যাবে না, তাকে বেহুদা বলা যাবে, করা অনুমতি আছে। বেহুদা বলে যে দিনেরও কোনো ফায়দা নেই, দুনিয়ারও কোনো ফায়দা নেই, এটা হলো বেহুদা। ক্যারাম বোর্ড খেলে, কোনো সব নেই, গেমস খেলে, কোনো সব নেই, আর শারীরিক কোনো ফায়দাও নেই। দুরুদে তাজ, দুরুদে আকবর, দুরুদে হাজারি, দুরুদে লাখি, দুরুদে নাজিয়া, এগুলো সব বেবুনিয়াদ, ভিত্তিহীন। হাফতে হাইকাল কি জিনিস? হাফতে হাইকাল সাপ ধরে না কি করে কি কিছু জানে? এইগুলো কারা যে লিখছে অনর্থক। আচ্ছা আছে দোয়ায় গঞ্জল আরস, গঞ্জ শব্দ হলো ফার্সি, দোয়ার নাম হলো কেমন? ফার্সিকে না জ্বলেছে, কোরআনের সাথে ফার্সি না জ্বলেছে, তো দোয়ায় গঞ্জল আরস কেমনি হলো? দোয়া আরবি, আরস আরবি, মাঝখানটা ফার্সি। এটা শুনলে বোঝা যায় এটা একদম ভিত্তিহীন। আর মানুষ এগুলো পড়ে সময় নষ্ট করে, এগুলো পড়ে সময় নষ্ট করে। আরে মুলাজতে মকবুল পড়ে, তা প্রত্যেকটা দোয়া হয় কোরআন শরীফের না হাদিস শরীফের, এর বাইরে কোনো দোয়া নেই, এটা পড়ে মুনাজাতে মকবুল। হাফতে হাইকাল অর্থ বোঝা যায় না কি? হাফতে হাইকাল কি জিনিস? হ্যাঁ, ফজর নামাজের জামাত চলছে, এই অবস্থায় কি সুন্নতের নিয়ত করা যাবে? যদি সুন্নত পড়তে গিয়ে জামাত না পাওয়ার আশঙ্কা থাকে, অন্তত সালামের আগে শরীক হতে পারবেন, এই ধারণা যদি থাকে আপনার,
ইমামের সাথে সালামের আগে শরীক হইতে পারবেন, এই আশা থাকলে ফজরের সুন্নতটা বারান্দায় পড়ে নেবেন। আর যদি মনে হয় যে সুন্নত পড়তে গেলে সালামের আগে শরীক হইতে পারবো না, সালাম ফেরাই দিবে, এই ক্ষেত্রে সুন্নত বাদ দিয়ে আপনাকে ফজরের জামাত ধরতে হবে। ফজরের সুন্নতটা কিন্তু ওয়াজিব। ফজরের সুন্নতটা অন্য সুন্নতের মতো না, ফজরের সুন্নতটা ওয়াজিব, জামাতও ওয়াজিব। এই জন্য শরীয়ত চাইছে দুনো ওয়াজিবকে ঠিক রাখতে। সুন্নত পড়লেন আর সালামের আগে শরীক হইলে জামাতও ধরলেন, দুনো কুল রক্ষা পাইল। ওই ওয়াজিব হইল, এই ওয়াজিব হইল। কিন্তু দুই ওয়াজিব যদি না ঠিক রাখা যায় তখন কোনটা করবে? তখন সুন্নত বাদ দিয়ে জামাত ধরবে। প্রথম চেষ্টা করতে হবে দুনো ওয়াজিব ঠিক রাখার জন্য, সুন্নত পড়তে হবে, জামাতও ধরতে হবে, এটা আগে চেষ্টা করতে হবে। কিন্তু এই আশা না থাকলে আপনার সুন্নত বাদ দিয়ে জামাত ধরতে হবে। না না না, হ্যাঁ, ও জিজ্ঞাসা করছে যে আমি সুন্নত বাদ দিয়ে জামাত ধরলাম, কিন্তু ওই সুন্নতটা আবার পড়া যাবে কিনা? এই সুন্নত আর পড়া যাবে না, কখনো না, বেলা ওঠার আগেও না, পরেও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.